বাংলাদেশের উপর ৩৫% শুল্ক আরোপের বিষয় নিয়ে মার্কিন সরকারের সাথে ৩ দিন শেষে ঢাকায় ফিরেছেন বাণিজ্য উপদেষ্টা সহ প্রতিনিধি দল। আলোচনায় ছিলেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা এবং আইসিটি উপদেষ্টাও। কিছুক্ষণ পরে এই বিষয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক করবেন বাণিজ্য উপদেষ্টা এবং সচিব। বৈঠকে নজর রাখছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইয়াসমিন, ৩৫% মার্কিন শুল্ক নিয়ে তো উদ্বেগ আছে ব্যবসায়ীদের। ওয়াশিংটনের বৈঠকের পর সচিবালয়ে হঠাৎ ব্যবসায়ীদের সাথে বৈঠক কেন, জানাবেন? সচিবালয়ের বৈঠক হঠাৎ না। আমরা জানি যে ৩ এপ্রিল যখন মার্কিন সরকার বাংলাদেশের সব পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করলো, এরপর বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দফায় দফায় জবাব করছিল মার্কিন সরকারের সাথে, এবং সেখানে অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা গিয়েছিলেন তাদের সাথে বসছেন এবং সে সময় ৯০ দিনের সময় নিয়েছেন যে ৯০ দিনের মধ্যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ব্যবসা এটা আরো বাড়াবে, সম্প্রসারণ করবে, এবং এর ফলে তারা একটা আশ্বস্ত হয়েছিল যে ৩ মাস সময় তাদের জন্য যথেষ্ট। কিন্তু এর মধ্যে এই ৯০ দিন সময় শেষ হওয়ার কথা ১৪ জুলাই আজকে। এর আগে গত ৭ জুলাই ৬ জুলাই রাতে ট্রাম্প একটি টুইট করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সেই চিঠিতে তিনি লিখেছেন যে হঠাৎ করে ৩৫% শুল্ক আরোপ করেছেন, অর্থাৎ ২% কমিয়েছেন এপ্রিল মাসে যেটা করেছেন সেখান থেকে। এবং এর ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে যারা আছেন, যারা ব্যবসায়ী আছে, তাদের উপর বড় ধরনের একটা দুশ্চিন্তার ছাপ দেখা দিয়েছে। যা এরকমটা যদি হয় ট্রাম্প সরকার থেকে, তাহলে আসলে বাংলাদেশের ব্যবসার উপর বড় ধরনের ধকল আসবে। এবং সেই সময়টাতে বাণিজ্য উপদেষ্টা ছিলেন যুক্তরাষ্ট্রে, এরপর বাণিজ্য সচিব গিয়েছেন, এবং বাংলাদেশের নিরাপত্তা প্রধান উপদেষ্টা, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান তিনিও সেখানে ছিলেন। এবং ১০, ১১, ১২ এই ৩ দিন বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব এবং নিরাপত্তা উপদেষ্টা তিনজনে যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্য বিষয়ক যে তাদের যে মন্ত্রণালয় আছে, মন্ত্রী আছে, সচিব আছে, তাদের যে দেখে বাণিজ্য এই বিষয়টা, তাদের সাথে আসলে আলাপ করেছেন ৩ দিন ধরে। এবং ৩ দিনের এই আলোচনায় কিছুটা যদি লাভবান বাংলাদেশ হতে পারে এমন একটা কথা আমরা এই আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে শুনেছি। এবং বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব গতকাল রাতে ঢাকায় ফিরেছেন। এবং স্বাভাবিকভাবেই আমরা যারা সচিবালয় সাংবাদিক আছি, আমরা আজকে সকাল থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে আসছি যে উনি আজকে আসবেন, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। এবং সকালে উনি সচিবালয়ে আসছেন, উনি তখন জানিয়ে দিয়েছেন যে ব্যবসায়ীরা যেহেতু চিন্তিত বিষয়টি নিয়ে, বাণিজ্য উপদেষ্টা যেহেতু যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন, যুক্তরাষ্ট্র সরকারের সাথে কতটা আসলে এই বিষয়ে আলোচনা হলো, কতটা বাংলাদেশের জন্য আসলে ভালো কথা, ভালো খবর আছে, সেই বিষয়টি জানতে ব্যবসায়ীদের সাথে আজকে 3টায় যারা রপ্তানিকারক, যারা রপ্তানি ব্যবসায়ী, যারা আমদানি ব্যবসায়ী এবং ব্যবসা বাণিজ্য যারা উপদেষ্টা বিশেষজ্ঞ যারা আছেন, তাদের সাথে আজকে 3টা একটি বৈঠক বাণিজ্য উপদেষ্টার আছে। সেখানে বাণিজ্য উপদেষ্টা সহ বাণিজ্য সচিব থাকবেন, এবং একই সাথে এই বৈঠকে হয়তো বা প্রধান উপদেষ্টা কার্যালয়ের 2-1 থাকতে পারেন। এরপর 4:30টার দিকে সাংবাদিকদেরকে ব্রিফ করবেন এই বিষয় বাণিজ্য উপদেষ্টা। সেটা আমাদেরকে আসলে অফিসিয়ালি জানানো হয়েছে। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে থাকছি। আসলে বাণিজ্য সচিব বা বাণিজ্য উপদেষ্টা কি বলেন, আমাদেরকে সেই পর্যন্ত অপেক্ষাই করতে হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।